নমস্কার বন্ধুরা, রত্নাস বিডি ফুড কুকিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে রেডি হয়ে পড়েছি। এই যে আমি, আমার মেয়ে আর আমি যাচ্ছি এবার কীর্তনে। আজকে নাম কীর্তন হচ্ছে শ্মশান ঘাটে। তো ওখানে নাম কীর্তন শুনে আসি। আর বন্ধুরা, যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। আর হচ্ছে আমাদের একটু বন্ধু হয়েও আর ভিডিওটি দেখো, সাথে থেকো। কি কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের কাছে শেয়ার করবো একটু একটু করে। তো চলো যাই, এবারে রওনা দিই বাসা থেকে। টাটা। বন্ধুরা, রেডি হয়ে বাসার থেকে বের হয়ে পড়লাম। মা মেয়ে দুজনে বের হয়েছি। আমরা কিন্তু দুজনই যাচ্ছি না, আমাদের সাথে আরও সহযাত্রী নিয়ে নিচ্ছি। আজকে আমার সঙ্গে যাবে আমার এক যা, আমার মৌসাতো ভাসুরের ওয়াইফ, আর তার সাথে যাবে আমাদের পরিচিত এক দিদি, ওনার মেয়ে। তো ওনারা সামনের থেকে উঠবে, আর দিদিকে আমি এই যে ওনার বাসার সামনের থেকে তুলে নিয়ে যাচ্ছি। পাশের দিদিরও যাবার কথা ছিল, কিন্তু ওনার পার্লারের কাজ আছে, সেক্ষেত্রে উনি আর যেতে পারলো না। আমরা আমাদের বাসার থেকে এই যে সামনের রোডে বের হলাম। এখন অটো ধরে এখান থেকে চলে যাব মেন যে গন্তব্যস্থল সেখানে। তো রাস্তাটা পার হয়ে ওপারে গিয়ে আমরা অটোতে উঠে পড়লাম। অটোতে মাত্র 15 টাকা ভাড়া, আমরা যেখানে যাব সেখানকার। তো অটোতে উঠে পড়লাম। আর যেতে এখান থেকে হয়তো বা 15 থেকে 20 মিনিট লাগতে পারে। আর আমি যে দিদির কথা বলছিলাম উনি সামনের থেকে উঠবে। তো দিদি সামনের থেকে উঠেছিল, সেটা আর ক্লিপ করা হয়নি। আমরা কিন্তু অটো থেকে নেমে একদম লোকালয় গ্রাম অঞ্চলে ঢুকে পড়েছি। এখানেই কীর্তনটা হচ্ছে। আর বন্ধুরা, আমি তো ভুলেই গেছি বলতে কোথায় কীর্তন হচ্ছে। আজকে মহাশ্মশান কালী মন্দিরে কীর্তন হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে শেয়ার করি, গ্রামের ভিতরে প্রত্যেকটা বাড়িগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তার মধ্যে একটা আনকমন বাড়ি দেখলাম, একদম টোং ঘরের মতো দেখতে। বলতে মনে হলো মানে পাহাড়ি অঞ্চলে যেমন বাড়িগুলো থাকে ঠিক সেম ওরকমই একটা বাড়ি দেখলাম। দেখে বেশ ভালো লাগলো। এরকম বাড়ি সচরাচর দেখা যায় না আমাদের এইসব অঞ্চলে। যাই হোক, এর এই গ্রামের ভিতরেও কিন্তু বেশ কয়েকটা মন্দিরও দেখতে পেলাম ভিতরে ভিতরে। আর এই যে বাড়ি একদম গ্রাম, কিন্তু প্রত্যেকটা বাড়ি গুছানো গাছানো, একদম সাজানো ছিল। বেশ ভালো লাগছিল গ্রামের বাড়ি থেকে, মানে গ্রামের ভিতর থেকে হেঁটে যেতে। তো আমাদের সহযাত্রী, আমাদের সাথে যারা ছিল সবাই আমরা একসাথে চলে যাচ্ছি মেইন গন্তব্যস্থলে। তো এখান থেকে এই যে একটা নদীর শাখা, একটা খাল বলে এটাকে, চলে আসছে শাখা নদী আর কি। নদীর পাড় থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর ও যে সামনে যে গেটটা করা, ওখানেই কিন্তু বেসিক্যালি কীর্তন হচ্ছে। আমার এখানে এসে এতটা ভালো লাগছিল এই ভিউটা দেখে। একটা নদী, পাশে হচ্ছে মাঠ, সর্ষে ক্ষেত, চারিদিকে শুধু হলুদ হলুদের সমারোহ। সবুজ আর হলুদের কম্বিনেশনটা যে এতটা সুন্দর ছিল যেটা বলার বাহুল্য। আর সাথে নদীর পাড়ে এই যে গোবরের ঘুঁটে দেওয়া ছিল, এটা দিয়ে রান্না করা হয়, ঘুঁটে ঘুঁটে বলে অনেকে, এটা দিয়ে রান্না করা হয়। আর আমি এই যে মাঠের পাশ থেকে হেঁটে আসছিলাম, দেখলাম যে চারিদিকে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। আমার তো মন চাচ্ছিল যে এখানে ছুটে বেড়াই, কিন্তু আসলে এখন তো সেটা সম্ভব না, যাচ্ছি কীর্তনে। তারপরও একটু নিজে এই যে কয়েকটা ফুল গুজে মাথায় দিলাম, আর কয়েকটা ফুল তুললাম, নিয়ে হাতে নিলাম। ভাবছিলাম আসলে ফুলটা তোলা ঠিক হচ্ছে কিনা, কেউ দেখলে হয়তো বা খারাপ বলতে পারে। তারপরও ভেবে টেবেও আবার ভাবলাম যে থাক, কী বা বলবে। তারপরও কয়েকটা ফুল হাতে ছিঁড়ে নিলাম। হাঁটতে মাঠের পাশ থেকে এতটা ভালো লাগছিল, সেটা আর কি বলবো। আর গ্রামের পরিবেশটা এত মনোমুগ্ধকর, এত স্নিগ্ধ একটা পরিবেশ, যে গ্রামে আসলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এত সুন্দর পরিবেশ দেখলে কার না মন ভালো হয় বন্ধুরা, বলো তো? আমার মন তো ভালো হয়েই গেছে, তার সাথে সাথে তোমাদের মনও ভালো হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তো বন্ধুরা, আজকে খুব ভালো লাগছিল গ্রামের মধ্যে এসে। আমি এখানে আগেও এসেছি এবং বারবার আসতে চাই, কারণ এত সুন্দর পরিবেশ, এত মানে মানে মনোমুগ্ধকর পরিবেশ, একদম ফ্রেশ বাতাস, এখানে কোনো দূষিত কোনো কিছু নাই। তো যাই হোক, এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমার মেয়ে তো একজন বান্ধবী পেয়ে গেল, দিদির মেয়ে ছিল, ওর সঙ্গে সঙ্গ পাচ্ছিল। আর আমি এদিকে সামনে হেঁটে চলে আসি। খুব ভালো লাগছিল, খুবই, কীভাবে যে ভাষায় প্রকাশ করতে পারছি না,
এই যে আমাদের সহযাত্রীরা সবাই যে পিছনে হাঁটতেছে, একসাথেই আমরা এসেছি, আবার হয়তো বা কীর্তন শুনে একসাথেই চলে যাব। বন্ধুরা, আজকে হচ্ছে নাম কীর্তন, একদম নামলীলা অষ্টলীলা কীর্তন হচ্ছে। আর আমরা কিন্তু এখন এই যে শ্মশান ঘাটে কিন্তু পৌঁছে গিয়েছি। এখানে এই যে শ্মশান খোলা, এখানেই কিন্তু কয়েকটা রিসেন্টলি মৃতদেহ পুড়িয়ে কিন্তু সমাধিস্থ করা হয়েছে। আর এখন আমরা ঢুকে পড়লাম মন্দির আঙিনায়। তো এখানে প্রত্যেকটা মন্দির সারি সারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে মা কালীর মূর্তি বা মন্দির, মাকে প্রণাম করলাম। তোমরাও একটু মাকে দর্শন করো। মাকে দেখতে মনে হচ্ছিল একদম জীবন্ত, মহাশ্মশান কালীমা। তারপরে তার পাশেই ছিল যে শিব মন্দির, শিব ঠাকুরকে প্রণাম করলাম। প্রত্যেকটা মন্দির কিন্তু একদম পাশাপাশি। এখানে হয়েছে রাধা গোবিন্দের মন্দির। মন্দিরগুলো খুব সুন্দরই করেছে, গ্রামের মধ্যে হলেও বেশ ভালো করেছে। আর এখানে প্রত্যেক বছরই কীর্তন হয় এই টাইমে। এখানে একটানা 10 দিন ধরে কীর্তন হয় এবং 10 দিনই কিন্তু ভক্তদের অন্ন সেবা দান করা হয়। রাত থেকে, সকাল থেকে শুরু করে রাত 12টা 1টা 2টা পর্যন্ত অন্ন সেবা দান করা হয়। সেক্ষেত্রে মানুষ দেখলাম যে কতটা পরিশ্রম করে, সারাটা দিন ব্যাপী মানুষ অনবরত ভক্ত সেবা দিচ্ছে, ভক্তরা আসছে যাচ্ছে সেবা নিচ্ছে। আর এটা হচ্ছে বাসন্তী মায়ের মূর্তি। এখানে বাসন্তী, চৈত্র মাসের বাসন্তী পূজা করা হয়। এখানে বাসন্তী পূজার দিনও স্নানও হয়। এই যে তারপরে আমরা এখানে বসলাম, বসে আমরা বেশ 2 পালা আমরা কীর্তন শুনেছিলাম। 2 পালা কীর্তন শুনে ভালো লাগছিল। প্রথম যে পালার কীর্তন শুনলাম, প্রথম পালাটা এই ওনারাই কীর্তনীয়রা কীর্তন করছিলেন। বেশ ভালো কীর্তন করেছেন, মনটা একদম ভরে গেল হরিনাম কীর্তন শুনে। আর ভগবানের নাম কীর্তন শুনলে কার না মন ভালো হয়, আমি তো দূরের কথা, তোমাদের প্রত্যেকেরই মন ভালো হয়ে যাবে। তারপরে আমরা কীর্তন এক পালা কীর্তন শুনে উঠে পড়ি। উঠে একটু সেবা নেওয়ার জন্য উঠে আসছিলাম। আর মেয়েটার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, পরে ভাবলাম যে ওকে খাইয়ে নিয়ে আসি। আর এখানে একটা বট গাছ আছে, বট গাছটা এতটা বিস্তৃত ভাবে ছড়িয়েছে, বেশ খানিকটা জায়গা নিয়ে ছড়িয়েছে। আর এখানেই কিন্তু ভক্তদের সেবা দেওয়া হচ্ছে, মানে সারাটা দিন এখান থেকে ভক্তরা সেবা নিচ্ছে। মানে যা একদল আর উঠছে, একদল বসছে। তো সেবা টেবা নিয়ে তারপরে আমরা আরও কিছুক্ষণ কীর্তন শুনি, তারপরে যাব বাসায়। বাসায় যাওয়ার জন্য যাচ্ছিলাম, রেডি হয়েছি। পরে ভাবলাম যে একটু মেলায় ঢুকি, মেয়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই, যেহেতু মেলায় এসেছি। আর গ্রামের মেলাগুলো কিন্তু বন্ধুরা এরকমই হয়, খুবই সাধারণ, সিমসাম আর রকমারি বাহারি খাবার দাবার কেনাকাটা করলাম বাসায় যাব বলে। বাসায় যেতে যেতে আবার একটু ভিডিও করলাম। এই মিষ্টি বিকেলে এত ভালো লাগছিল, বিকেলটা খুবই ভালো লাগছিল, চমৎকার পরিবেশ। বন্ধুরা, যাই হোক, আজকে এত বড় একটা সুন্দর তোমাদের ভিডিও উপহার দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, যাতে কাজ করার আরও উৎসাহ বা অনুপ্রেরণা পাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো।